আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ও আচ্ছা, তো আপনি যদি কিছু না মনে করতেন তাহলে আপনাকে কিছু প্রশ্ন করতাম। কিছু মনে করবো না, বলেন। ওকে, তো মনে করেন সবার জীবনে কিন্তু একটা লাইফ স্টোরি থাকে, তাই না? তো আপনার লাইফে হয়তো এমন কিছু ঘটনা আছে যেগুলো আপনাকে এখনো কষ্ট দেয়, কষ্ট দেয়। তো কিছু বলেন আপনি সেই সম্পর্কে। আমার যখন বয়স 15 তখন আমি একটা মেয়ে ভালোবাসতাম। মেয়ে অনেক কষ্ট দিছে, আমি গরিব বলে আমার কষ্ট দিছে। লেখাপড়া কম দেয়, অবহেলা করছে, অনেক আমার অপমান অবদস্ত করছে। তাতে আর কি হইতে পারে? ভালোবাসার বিনিময়ে এটুকু চাইছিলাম, তার বিনিময়ে আঘাতে দিয়ে গেছে। যাই হোক, যা করছে ভালাই করে, আল্লাহ যে ওর মঙ্গল করে, এটা শুভকামনা থাকুক। তো আচ্ছা, তো আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম, মেয়েটা কি আপনার বাড়ির কাছেই থাকতো নাকি? মেয়েটা আমার গ্রামে থাকতো। সে মনে হয় আপনার সব পরিস্থিতি জানতো এবং দেখতো, তাই না? জানতো, আমার সম্বন্ধে অনেক কিছু জানতো, জানার পরেও কষ্ট দিচ্ছে। তো মেইন টপিকটা হচ্ছে আপনি জানার পরে কোন ভালোবাসার লোক যদি যায় না হয় না, কষ্ট দেয়, ওটা মাইনা নেওয়া খুব কঠিন, খুব করি, মাইনা নেওয়া যায় না। জি 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 জি। তো আচ্ছা, আপনার সাথে আপনাকে রিজেক্ট করতে মেন কারণ হচ্ছে আপনি গরিব আর সে ধনী, তাই না? আমি গরিব, সেই ধনী। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই দুঃখী মানুষের কষ্টের কথাগুলো শুনলেন এবং অবশ্যই বুঝতে পারতেছেন যে তার লাইফ স্টোরিটা আসলে অনেক কঠিন। তো আজকে এই পর্যন্ত, আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।